কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মরণ, আমার যা কিছু আছে একমাত্র সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, আমরা যখন নামাজ পড়ব মনের মধ্যে চিন্তা থাকতে হবে নামাজ পড়তেছি কার জন্য? আল্লাহর জন্য। আমরা যখন রোজা রাখবো মনে করতে হবে রোজা রাখতেছি আল্লাহর জন্য। হজ যখন ফরজ হবে, হজ যখন করব, দুনিয়ার মানুষ আমাকে হাজী বলবে এই জন্য নয়, দুনিয়ার মানুষ আমাকে সম্মান করবে এই জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হজ করব। জোরে বলি ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা তোমার মরণ, তোমার জীবন, যা কিছু আছে সব কিছু যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নেক আমলের জাযা তোমাদেরকে দান করবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আমল যখন করব, ইবাদত যখন করব, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করতে হবে। আমরা নামাজ যখন আদায় করব, মসজিদের মধ্যে যখন আসব, চিন্তা ভাবনা এরকম থাকলে হবে না যে আমি যদি নামাজ পড়তে না যাই সমাজের মানুষ আমাকে বেনামাজি বলবে, আমি যদি রোজা না রাখি সমাজের মানুষ আমাকে বেরোজাদার বলবে, আমি যদি হজ না করি মানুষ আমাকে বলবে এত টাকার পরেও সে হজ করে না। এইরকম চিন্তা ভাবনা দিয়ে আমল হবে না। আমল করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলি ঠিক কিনা? এই জন্য আমল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। আল্লাহ যদি খুশি হয়ে যায়, আপনার জীবন, আপনার হায়াতের জিন্দেগি, কবরের জিন্দেগি আপনার জন্য সুখময় হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ।